দেখুন, জিএসটি খতম করাতে বিজেপির নেতা মন্ত্রীরা কেন এত খুশি হচ্ছে জানেন? কারণ এই জিএসটি চলছিল মুঘল সাম্রাজ্য থেকে। হ্যাঁ, আপনি হয়তো বিশ্বাস করবেন না যে এই জিএসটি আবার মুঘল সাম্রাজ্য থেকে কিভাবে চলছিল, কিন্তু এটাই বাস্তব। মুঘল সাম্রাজ্যরা চালিয়েছে, মুঘল সাম্রাজ্যতে চলেছে, তারপর চালিয়েছে ইংরেজরা। এদিকে 50-60 বছর চালিয়েছে কংগ্রেস, তারপরে 10 বছর চালিয়েছেন এই বিজেপি। তারপরে 2025-এ এসে রিয়ালাইজ হলো যে না, জিএসটি ভালো না। বিজেপিদের যদি নেতা মন্ত্রীদের যদি কথা দেখেন, তাদের যদি ভাষণ দেখেন, তাদের যদি ওই প্যারেড গুলো দেখেন, র্যালি গুলো দেখেন, যেভাবে তারা ওই স্লোগান করে বের হচ্ছে, এই যে শুনুন। अरे खटी जीएसटी मिला उपहार, धन्यवाद। अरे खटी जीएसटी मिला उपहार, धन्यवाद मोदी सरकार। खटी जीएसटी मिला। এই যে গোরখপুরের সাংসদ রবি কিষান আর এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেভাবে এই যে র্যালি বের করে এই উৎসবটা মানাচ্ছে, এটা দেখলে মনে হবে যে না, এটা অ্যাকচুয়ালি মুঘল সাম্রাজ্য থেকে চলছে। আর হিন্দু হৃদয় সম্রাট আমাদের নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025-এ এসে সেটাকে সরিয়ে ফেলে দিলেন, সেই জিএসটিটাকে সরিয়ে দিলেন। তারপরে এই যে গোরখপুরের সাংসদ রবি কিষান কি বলছে জানেন? যে 100 টাকার জিনিসটা যদি আপনি কিনেন এখন, সেটা পেয়ে যাবেন কত টাকাতে? 40 টাকাতে, 45 টাকাতে কিংবা 50 টাকাতে। मैं बोल रहा हूँ ना, डायरेक्ट 50%। रुपए का माल आपको 40 पैसे में, 45 पैसे में। 100 रुपए की चीज 45 रुपए में। 1000 की चीज आपको 450 500 रुपए में। 5000 की चीज आपको 2650 रुपए में। কিন্তু এই মহাশয়কে কে বুঝাবে? এই মহাশয় মনে হয় যে জিএসটি সম্বন্ধে জানেই না কিছু। কারণ দেখুন, যেটা জিএসটি ছিল 12%, সেটা এখন 5% এসছে। যদি যে সেই জিনিসটার দাম ছিল আগে 112 টাকা, সেই জিনিসটার দাম হবে এখন 105 টাকা। যে জিনিসটার দাম ছিল আগে 128 টাকা, ওই জিনিসটার দাম হবে এখন 118 টাকা। তাহলে কিভাবে 50%, 40%, 60% এইভাবে কমতে পারে? এই মহাশয় মনে হয় জিএসটি ব্যাপারে জানে না। ক্যামেরার সামনে এসেছে, যা ইচ্ছে সেটাই বলে দিয়েছে। এই যে শুনুন। मैं बोल रहा हूँ ना, डायरेक्ट 50%। रुपए का माल आपको 40 पैसे में, 45 पैसे में। 100 रुपए की चीज 45 रुपए में। 1000 की चीज आपको 450 500 रुपए में। 5000 की चीज आपको 2650 रुपए में। তো এটাও দেখলেন যে কিভাবে জিএসটির মানে তিওহার মানাচ্ছে, জিএসটির তিওহার মানাচ্ছে। তাহলে এবার আসা যাক সত্যতে, যেটা কি যে জিএসটি লাগু করেছিল কারা? জিএসটি লাগু করেছিল বিজেপি। জিএসটি নিয়ে এসেছিল বিজেপি 1 জুলাই 2017 সালে এই জিএসটি চালু করেছিল এই মোদী সরকার। তখন কি বলা হয়েছিল জানেন? তখন বলা হয়েছিল যে এখান থেকে ছোট যতগুলো এই বিজনেসম্যান আছে, ছোট যতগুলো এই ব্যাপারী আছে, তাদের লাভ হবে, তাদেরকে বাঁচানোর জন্য এই জিএসটি আনা হয়েছে। এখন সেই জিএসটি আবার সরিয়ে দিয়ে এটাকেও আবার তারা মাস্টার স্ট্রোক হিসেবে পরিচালনা করছেন, দেশের জনগণদের কাছে পৌঁছাচ্ছেন। আরে ভাই, মাস্টার স্ট্রোক কোনটা? আপনি নিয়ে আসবেন তখনও মাস্টার স্ট্রোক, যখন এটাকে শেষ করবেন সেটাও মাস্টার স্ট্রোক। আপনারা নিজেরাই নিয়ে আসছেন, নিজেরাই খুশি হচ্ছেন, নিজেরাই তালি মারছেন। এইটা কিন্তু একমাত্র বিজেপিরাই করতে পারে। দেখুন, এই সরকার, এই বিজেপি সরকার মানুষের জন্য যতগুলো নিয়ম এনেছে প্রায়গুলো ব্যাক নিয়েছে। আপনি দেখেন, এই কৃষি বিল সেটাও ব্যাক নিয়েছে, জিএসটি সেটাও ব্যাক নিয়েছে। এরকম অনেক জিনিস আছে যে সেটা তো নিয়ে চলে আসছে, তারপরে সেটাকে আবার ব্যাক নিতে হচ্ছে এই মোদী সরকারদের। তো আপনার কি মনে হয় এই জিএসটি কি আসলে এই মুঘল সাম্রাজ্য থেকে ছিল? না, একদমই ছিল না। হ্যাঁ, কিন্তু যেভাবে তাদের মন্ত্রীদের, তাদের নেতারা যেভাবে লজিক দেয়, যেভাবে মানে ভাষণ দেয়, সেভাবে এটা যদি একদিন আপনার সামনে চলে আসে স্ক্রল করতে করতে বা ভিডিও দেখতে দেখতে যে এটা মুঘল সাম্রাজ্য থেকে জিএসটি চলছিল, এখন মোদিজি 2025-এ এসে সেটাকে হটিয়ে দিয়ে পুরো হিন্দুস্তানের একদম খুব ভালাই করেছে, এরকম যদি চলে আসে তাহলে আশ্চর্য হবেন না আপনারা।